হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে যেটা ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের অনুপাত সমানুপাতের উপরে মুদ্রা এবং বাক্স সম্পর্কিত যে ধরনের কোশ্চেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে তারই 5টা টাইপ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই 5টা টাইপ মোটামুটিভাবে কভার করলে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো তার আগে একটা বিষয়, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করা ভিউয়ার রয়েছে তারা অবশ্যই কিন্তু নিয়মিতভাবে ক্লাসগুলো দেখতে থাকবে, কারণ তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তার সমস্ত বিষয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যা যে রয়েছে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সে সেটা পুরোটাই কভার করি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। যদিও এখন ফিজিক্যাল সায়েন্সের কোনো ক্লাস আপলোড নেই, তবে পরবর্তীকালে এর উপরে তোমরা ক্লাস অবশ্যই পেয়ে যাবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আমরা একটা একটা করে টাইপ ধরে ধরে অঙ্কের দিকে। আমাদের প্রথম টাইপ দেখতে পাচ্ছ 5:8:1 অনুপাতে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার কয়েন রয়েছে। যদি সব কয়েনের মোট মূল্য 55 টাকা হয়, ব্যাগে কত 25 পয়সার কয়েন আছে? এটা এসএসসি সিপিওর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে কিন্তু বিভিন্নভাবে ভাষাটা দেওয়া থাকে। তো এখানে একটা জিনিস তোমরা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে যে এখানে আমরা ডিনোমিনেশন, ঠিক আছে, ডিনোমিনেশন মানে হচ্ছে যেটা মূল্যমান, ঠিক আছে। ডিনোমিনেশন মানে হচ্ছে তোমার মূল্যমান। এই ডিনোমিনেশন অর্থাৎ 1 টাকা নাকি 50 পয়সা নাকি 10 টাকা, এগুলোকে বলা হচ্ছে ডিনোমিনেশন। এবং এর সাথে নাম্বার অর্থাৎ কতগুলি সংখ্যায় রয়েছে, এই দুটোর গুণফলকে যখন আমরা করব তখন আমরা পাবো ভ্যালু অর্থাৎ মান। অর্থাৎ এখানে যদি উদাহরণ হিসাবে দিই, যে ধরো তোমাকে 50 পয়সার কয়েন দেওয়া হলো, ঠিক আছে, 12টি কয়েন দেওয়া হলো। ডিনোমিনেশন হচ্ছে তোমার 50 পয়সা আর এখানে নাম্বার হচ্ছে তোমার 12টি। তাহলে তার যেটা ভ্যালু হবে সেটা কত হবে? এই দুটোর গুণফল মানে হচ্ছে 600 পয়সা, তার মানে হচ্ছে 6 টাকা, তাই তো? এই বিষয়টাই কিন্তু আমরা পুরো টাইপের প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে এটা ইউজ করব, কিন্তু দেখবে কোশ্চেনের যেটা প্যাটার্নটা সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা। তো এখানে চলে আসি আমরা আমাদের অঙ্কটার দিকে। সেখানে হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এখানে ডিনোমিনেশনটাকে দেখো তোমার কি কি দেওয়া আছে। সবাইকে কিন্তু টাকাতে কনভার্ট করে নেবে, সবসময় প্রত্যেককে টাকাতে কনভার্ট করে নেবে। যাই দেওয়া থাক না কেন তাকে সবসময় টাকাতে কনভার্ট করে নেবে। তাহলে আমরা ডিনোমিনেশনটা কি পাচ্ছি, আমাদের আছে 50 পয়সা মানে হাফ টাকা ইজ টু 25 পয়সা মানে 1/4 টাকা, ঠিক আছে। 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 25 পয়সাকে। আর 1 টাকা মানে হচ্ছে 1, তাই তো? এটা পেয়ে গেলাম। এইভাবেই রেখে দাও। এরপরে নাম্বারটা দেখো কি রয়েছে, নাম্বারের রেশিও থাকতে পারে, আবার অন্য শর্তেও দেওয়া থাকতে পারে। এখানে নাম্বারের রেশিওতে দেওয়া রয়েছে, তাহলে এটা আছে 5:8:1, ঠিক আছে। তাহলে এই দুটোকে যখন আমরা গুণ করবো তখন কি পাবো? এটা পাবো 5/2, এটা পাবো 2 আর এটা পাবো 1, তাই তো? তাহলে এটাকে সহজ করার জন্য এটাকে মনে মনে কিন্তু আমরা এটা স্টেপটা করতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো 5, 4 আর 2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভ্যালুর রেশিও। এবারে ভ্যালুর রেশিও কেন বের করতে হচ্ছে না, এখানে দেখো মোট মূল্যটা দেওয়া রয়েছে। তাহলে 5 4 9 আর 2 হচ্ছে এই 11। তাহলে 11 রেশিও, এটা কিন্তু রেশিও। 11 রেশিও মানে হচ্ছে তোমার এখানে 55 টাকা। এইভাবে টাকা চিহ্ন দিয়ে দেবে, তাহলে ভুল হবে না। তাহলে তোমাকে কত বলেছে যে ব্যাগে 25 পয়সা, তাহলে 25 পয়সা বার করার ক্ষেত্রে তোমাকে 25 পয়সার ঘর কোনটা? মাঝেরটা। অর্থাৎ তুমি 4-এর ক্ষেত্রে তুমি শুধু বার করবে, ঠিক আছে, অন্য কিছু বার করার দরকার নেই। 4-এর ক্ষেত্রে এটা তুমি কি পাচ্ছ না, মোট কত টাকা রয়েছে। তাহলে 4 টাকা রয়েছে, মানে 4 রেশিওতে রয়েছে 25 পয়সাটা। তাহলে 4 করলে এখানে দেখো যেহেতু 5 গুণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রেও 5 গুণ হবে, মানে 5 4-এ এটা হবে 20 টাকা। অর্থাৎ 25 পয়সার টোটাল যে কয়েন রয়েছে তার মূল্যমানটা হচ্ছে 20 টাকা। এবারে তুমি জানো যে 1 টাকাতে 25 পয়সা থাকে 4টে, তাহলে 20 টাকাতে কত থাকবে? আর 4 গুণ থাকবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। এখানে এইটুকু স্টেপ কিন্তু করতে পারলেই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। এবং এটা করার জন্য তোমাকে সময় কিন্তু মোটামুটিভাবে 30 সেকেন্ড বা তারও কম থাকবে। তো এটা তুমি কত তাড়াতাড়ি করতে পারছো সেটা কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কত বেশি প্র্যাকটিস করেছো। অর্থাৎ এই একই অঙ্ক বারবার বারবার যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা। এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে ক্যালকুলেশনের স্পিড আনার জন্য তোমাকে কি করতে হবে, কোনো মক টেস্ট দেবে, তখন সেই মক টেস্টের সংখ্যাটা অনেক বেশি কিন্তু তোমাকে দিতে হবে, এবং সেটা পরীক্ষার লাস্ট 2 মাস দিলেই মোটামুটিভাবে সেই স্পিডটা তুমি পেয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম টাইপ। চলে আসছি আমাদের
সেকেন্ড টাইপের দিকে। সেকেন্ড টাইপ দেখতে পাচ্ছ একটি বাক্সে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার কয়েন আছে, ঠিক আছে। তাদের মূল্য, তাহলে আমরা এখানে প্রশ্নটা পড়তে পড়তেই লিখবো 5 2 1 হলো। আচ্ছা, এরপরে তাদের মূল্য, এখানে মূল্যের অনুপাতটা দেওয়া রয়েছে, মানে নাম্বারের অনুপাতটা আমাদের দেওয়া নেই, মূল্যটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 15:4:2, ঠিক আছে। অনুপাতে যদি মোট এতটি কয়েন থাকে তাহলে তোমার নাম্বারটা দেওয়া নেই, তাহলে নাম্বারটা বের করতে গেলে কি হয় না, এই দুটোতে গুণ হয়ে এটা আসছে, তাহলে এটা নিশ্চয়ই হবে 3। এগুলো তুমি অনায়াসে বুঝতে পারছো যে এই দুটোতে গুণ হয়ে যেহেতু এটা হচ্ছে, তাহলে এটা 3 বসাবো, এখানে বসাবো 2 আর এখানে বসাবো 2, কারণ এই দুটোতে গুণ করে 4, এই দুটোতে গুণ করে 2 হচ্ছে। তাহলে আমরা এখানে এদের নাম্বারের রেশিওটা পেয়ে গেলাম 3 2 5 2 7, তাই তো। তাহলে 7 রেশিও সমান দেওয়া আছে তোমার, টোটাল কয়েনটা দেখো 112টি রয়েছে, এখানে টি লিখে নেবে, ঠিক আছে, তাহলে দেখবে ভুল হবে না। এরপরে তোমাকে কি হয়েছে, বাক্সে 2 টাকার কয়েন কতগুলো রয়েছে, তাহলে 2 টাকার কয়েনের সংখ্যা বের করতে বললেও তুমি যেহেতু এই জায়গা থেকে নিচ্ছ, তাহলে সেখানে তুমি 2 টাকার কয়েনের ক্ষেত্রে এই নাম্বারটাকে কিন্তু তুমি বার করবে, মানে এই 2টাকে বার করার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করে দেখি যে কত গুণ করলে আসছে, তাহলে দেখো 7 1 হচ্ছে 7, 6 7 হচ্ছে 42, তার মানে কি নিশ্চয়ই এর সাথে 16 গুণ হবে, তাহলে দেওয়া হচ্ছে 32টি, ঠিক আছে। কত 2 টাকার কয়েন রয়েছে, এখানে জাস্ট সংখ্যাটা যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমাদের এটাই হবে উত্তর, অপশন এ, ঠিক আছে। এই প্রশ্নটাতেই তোমাকে বলতে পারে যে 2 টাকার কয়েনের মূল্যটা কত, তাহলে 2 টাকার কয়েনের মূল্যটা কত যদি বলে, তাহলে 32টি কয়েন আছে, তাহলে সেক্ষেত্রে হবে এটা হচ্ছে 64 টাকা, ঠিক আছে, সিম্পল। সেটাও বলতে পারে, কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখে নিয়ে তবেই করবে। তাহলে বাক্সে কত 2 টাকার কয়েন আছে, না টোটাল কয়েন যেটা রয়েছে সেটার সংখ্যাটা হচ্ছে 32টি, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, পরের টাইপের দিকে। একটি ব্যাগে 1:5:11 অনুপাতে 5 টাকা, 50 পয়সা এবং 10 পয়সার কয়েনের আকারে 43 টাকা রয়েছে, তাহলে এখানে 50 পয়সার কয়েনের মোট সংখ্যা কত, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি করবে, একই রকম সংখ্যা দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে, আর কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে ডিনোমিনেশনটা, তাহলে ডিনোমিনেশন রয়েছে 5, 50 পয়সা মানে 50/100 হাফ, আর এটা হচ্ছে 10 পয়সা মানে 10-এর 100 মানে 1-এর 10। এরপরে সংখ্যাটাও দেওয়া রয়েছে, তাদের রেশিও দেওয়া রয়েছে 1:5:11, ওকে। তাহলে এই দুটোকে যখন আমরা গুণ করছি তখন কি পাচ্ছি, 5 5-এর 2 আর 11-র 10, এবারে পুরোটাকে তুমি 10 দিয়ে গুণ করবে, মনে মনেই এগুলো পারবে। তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে তোমার 25 আর এটা হচ্ছে 11, বুঝতে পারলে। এরপরে কি বলছে দেখো, এখানে বলেছে মোট 43 টাকা রয়েছে, ঠিক আছে, তাহলে 43 টাকা যেহেতু রয়েছে, অর্থাৎ টোটাল মূল্যমানটা দেওয়া রয়েছে, তাহলে তুমি এটাকে যোগ করবে, এটা যোগ করলে দেখো হচ্ছে 75 আর 11 হচ্ছে 86, মানে 86 রেশিও সমান হচ্ছে তোমার 43 টাকা, তাই তো। তাহলে বলছে 50 পয়সার কয়েনের মোট সংখ্যা কত, এখানে সংখ্যা বলেছে, তাহলে আমরা কিন্তু এখানে আগে কি বের করব, আগে দেখে নেব যে 25টার ক্ষেত্রে আমরা অন্য আর তখন ক্যালকুলেশনে যাব না, আমরা দেখব যে আমাদের 50 পয়সা যেহেতু বলেছে, তার মানে আমরা 25-এর জন্য এটা বের করব। এটাতে দেখো হাফ হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে হবে, অর্থাৎ 86 থাকলে 43 হচ্ছে, তাহলে 25 থাকলে কত হবে, 12.5 হবে, অর্থাৎ 12.5 টাকা টোটাল রয়েছে তোমার 50 পয়সার কয়েন, ঠিক আছে। তাহলে মানে 1 টাকাতে থাকে দুটো 50 পয়সার কয়েন, তাহলে 12.5 টাকাতে কত থাকে না ইন্টু 2, ঠিক আছে, কেন হচ্ছে বুঝতে পারছো, 1 টাকাতে থাকে দুটো কয়েন, তাহলে 12.5 টাকাতে কত থাকবে, ইন্টু 2 হবে, তার মানে 25টি কয়েন থাকবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে কিন্তু তোমাকে কোশ্চেনে বলতেই পারে যে মোট সংখ্যার জায়গায় মোট মূল্যমান, মোট মূল্যমান যদি বলে তাহলে সেটা হবে 12.5 টাকা, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনটার দিকে। পরের টাইপের কোশ্চেন যেটা পড়ে সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে একটি বাক্সে 50 পয়সা 1 টাকার কয়েন থাকে, কয়েনের মোট সংখ্যা 36টি, 50 পয়সার কয়েনের মোট মূল্য 1 টাকা মুদ্রার মোট মূল্যের সমান, ঠিক আছে। তাহলে এখানেও সে একই বিষয় আসছে, ডিনোমিনেশনটা দেওয়া আছে 50 পয়সা মানে হাফ টাকা আর 1 টাকা, এইভাবে নিয়ে নাও। এরপরে কি বলা আছে, নাম্বারটা দেখো ঠিকঠাক দেওয়া নেই, 1 টাকার মুদ্রার মোট মূল্যের সমান, আচ্ছা এখানে এই দুটো বলেছে সমান আছে, মোট মূল্যটা যেটা সেটা হচ্ছে সমান, অর্থাৎ এটাও 1 এটাও 1, 1 হলে 1 2 হলে 2, দুটোই একই লিখতে হবে। তাহলে এটা তুমি বুঝতে পারছো যে এটাকে যদি আমার 1 করতে হয় তাহলে এটা হবে 2 দিয়ে গুণ,
আর এটাকে যদি 1 করতে হয় তাহলে এটা হবে 1 দিয়ে গুণ, 1 1 গুণ করলে 1 আসছে। অর্থাৎ তাদের নাম্বারের যেটা রেশিও সেটা হচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে এই যে টোটাল যে নাম্বারের রেশিও বা টোটাল যে নাম্বারের রেশিও যোগফল সেটা হচ্ছে 2 আর 1 3। এই 3 রেশিও সমান দেওয়া রয়েছে 36টি, অর্থাৎ 36টি টোটাল মুদ্রা রয়েছে। এখানে প্রশ্নে দেখো দেওয়া রয়েছে। তাহলে বলছে যে মুদ্রার মোট মূল্যের সমান হলে বাক্সে মোট কত টাকা রয়েছে। তো আমরা এখানে কি জায়গাটা নিলাম, এই জায়গা থেকে কিন্তু আমরা এটা রেশিওটা লিখেছি। তাহলে আমাদের এখানে কি বুঝতে হবে যে 36টি টোটাল মুদ্রা রয়েছে এবং তার সাথে সাথে বলে দেওয়া আছে যেহেতু মানে এটা 2:1 অনুপাতে, তাহলে এটা হচ্ছে 24টা থাকবে আর এটা হচ্ছে 12টা থাকবে। ঠিক আছে, এবারে তোমার কি বলেছে মোট মূল্য কত, তাহলে এখানে মোট মূল্য হচ্ছে এর ক্ষেত্রে বা যে কোনো একটার ক্ষেত্রে তোমার আমরা যদি মানে 50 পয়সা নিই তাহলে হচ্ছে হাফ দিয়ে গুণ করব, যদি 12 টাকা নিই তাহলে 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে হচ্ছে 12। ঠিক আছে, অর্থাৎ শুধু 50 পয়সার জন্য হচ্ছে 12 টাকা। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে বাক্সে মোট মূল্যের পরিমাণ কত, তাহলে 12 টাকা হচ্ছে 50 পয়সার জন্য আর 12 টাকা হচ্ছে 1 টাকার কয়েনের জন্য। তাহলে 12 12তে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 24টি, মানে 24 টাকা, সরি 24 টাকা হচ্ছে। ঠিক আছে, এই গেল আমাদের 4টে টাইপের কোশ্চেন এবং এর পরের যে টাইপটা এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপের কোশ্চেন। এখানে দেখো কি বলা রয়েছে, 150 টাকা 2 ধরনের কয়েন, 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন আকারে আছে। তাহলে আমাদের ডিনোমিনেশনটা হচ্ছে 1 আর 2। যদি মোট কয়েনের সংখ্যা 100 হয়, দেখো এখানে একটা বিষয় যেখানে কয়েনের সংখ্যাটাকেও দেওয়া রয়েছে আবার টোটাল যেটা মুদ্রার ভ্যালু, ঠিক আছে কয়েনটার টোটাল যেটা ভ্যালু সেই ভ্যালুটাও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এখানে তোমাকে কি বলেছে যে 2 টাকার কয়েনের সংখ্যা কত, অর্থাৎ সংখ্যার আমরা কিন্তু কোনো ট্রেস পাচ্ছি না যে এটা কিভাবে রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাকে কি করতে হবে, ধরে নাও একটার ক্ষেত্রে হচ্ছে এক্স, তাহলে অন্যটার ক্ষেত্রে কত হবে 100 মাইনাস এক্স। ঠিক আছে, কেন লিখলাম না আমাদের মোট কয়েনের সংখ্যা হচ্ছে 100টি। ঠিক আছে, এবারে তোমার বুঝতে আর অসুবিধা নেই, যেটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 2 ইন্টু 100 মাইনাস এক্স, জাস্ট আমরা গুণই করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ভ্যালুটা দেখো দেওয়া রয়েছে, তাহলে এই দুটোতে আমরা যোগ করব, এক্স এর সাথে এই টোটালটা যোগ করব। তাহলে দেখো এখান থেকে কি পেয়ে যাচ্ছ 200 মাইনাস এক্স, এইটা সমান দেওয়া রয়েছে 150 টাকা, অর্থাৎ এটা আমরা টাকা পাচ্ছি, এটাও আমরা টাকা পাচ্ছি 150 টাকা। এবারে দেখো এখানে এক্স এর ভ্যালু কি পাচ্ছি, আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 50 টাকা। ঠিক আছে, 50 টাকা পাচ্ছি। তাহলে এই 50 টাকা মানে কি না, এটা হচ্ছে 1 টাকার কয়েনের জন্য যেটা আমরা ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 50 টাকা, এটা 1 টাকার কয়েনের জন্য। তাহলে 2 টাকার কয়েনের জন্য যেটা ভ্যালু হবে সেটা আমরা এখানে বসিয়ে করব না, বসিয়ে করব না, কারণ আমাদের টোটালটা হচ্ছে 150 টাকা, তার ভিতরে এটা 50 টাকা হলে আমাদের 2 টাকার কয়েনের জন্য হবে সেই ভ্যালুটা 100 টাকা, কারণ দুটোতে মিলিয়ে হচ্ছে 150 টাকা। তাহলে 2 টাকার কয়েন কতগুলো থাকলে 100 টাকা হবে, অর্থাৎ কত গুণ হয়েছে না এখানে 50 গুণ হয়েছে, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেথড 1। মেথড 1 কেন বলছি, কারণ আমরা যে কোশ্চেন গুলো করলাম সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু ডি ইন্টু এন ইজ ইকুয়াল টু ভি এই থিওরি দিয়ে বা এই পদ্ধতিতে আমরা করলাম, যেহেতু তোমাদের মনে হয় যে অ্যাকচুয়ালি একটা কোশ্চেন করলেই তোমরা সমস্ত কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তুমি আরেকটা পদ্ধতি ইউজ করতে পারো এই পার্টিকুলার টাইপ 5 এর জন্য, সেটা হচ্ছে এলিগেশন। তাহলে সেই এলিগেশন পদ্ধতিটি কি, এখানে 1 টাকার কয়েন রয়েছে আর 2 টাকার কয়েন রয়েছে, তাহলে 1 টাকার কয়েনের ভ্যালু কত না সেটা হচ্ছে 1, 2 টাকার কয়েনের ভ্যালু কত 2, সিম্পল। তাহলে এই দুটো কি অনুপাতে থাকবে যাতে 150 টাকা হয় এবং 100 কয়েন হয়, এটা করতে গেলে কি করতে হবে যে 100 টাকার মানে 100টি কয়েনের মূল্য হচ্ছে 150 টাকা, তাহলে একটি কয়েনের মূল্য কত হচ্ছে, সেটা হচ্ছে 150 বাই 100, এটাকে এই 150 বাই 100 আকারে রাখো। এবারে পুরোটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 100 হলো 200 হলো, তাই তো, এবং এইটা আমাদের কি হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে, এই অংশটা মুছে যাচ্ছে। তাহলে এবারে আমরা কি পেলাম, এই যে দুটো রেশিও আমরা পাবো এলিগেশন ইউজ করে, এটা হচ্ছে 50 এবং এটা হচ্ছে 50, অর্থাৎ এই 50-50 বা 1:1 হচ্ছে অ্যাকচুয়াল আমাদের মানে কয়েনের সংখ্যার অনুপাত।
তো যেহেতু এই দুটোতে যোগ করে 100 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বলে দিতে পারবো যে পার্টিকুলার 2 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে তোমার কতগুলি, না 50টি। ঠিক আছে, যেহেতু এই দুটোতে যোগ করে আমরা 100 পাচ্ছি, এটাকে যদি তুমি 1 করো তাহলে সেই আবার তোমাকে গুণ করতে হবে। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু এলিগেশন ইউজ করেও এই কোশ্চেনটা পার্টিকুলার করতে পারি। এই এলিগেশন সম্পর্কে আমরা বিস্তারিত ক্লাসের মাধ্যমে শিখবো যে এলিগেশন কোন ক্ষেত্রে ইউজ হয় এবং এটা ইউজ হলে এখানে কিসের রেশিও আসে, সেই বিস্তারিত বিষয়টা আমরা আমাদের পরবর্তী ক্লাসে দেখতে পাবো। সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। আমাদের যে এরিথমেটিক সেকশনটা রয়েছে, সেই এরিথমেটিক সেকশনের ভেতরে এই এলিগেশন সংক্রান্ত ভিডিওটা থাকবে, পরবর্তীকালে তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে। এবং এর সাথে সাথে আমাদের আজকের যে ক্লাস সেটা এখানেই শেষ হলো। তোমরা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে। আমাদের ক্লাসগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু অবশ্যই জুড়ে যাবে, বা সেখানে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা অঙ্ক বিষয়ক করতে পারো, সেখানে তোমাদেরকে উত্তর দেওয়া হবে। সাথে সাথে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেই সংক্রান্ত বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই কমেন্ট পরবর্তীকালে আমাদের ক্লাসগুলো করার ক্ষেত্রে একটা দিশা নির্দেশ দেবে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।